যদি আমার পার্সোনাল মত নাও না, তাহলে আমি বলবো যে A9 এর থেকে স্লাইটলি বেটার হচ্ছে এটা। কি ভার্চুয়াল উদ্বোধন হতে চলেছে এই পুজো প্যান্ডেলটা। যদি তোমরা পায়ে হেঁটে এখান থেকে রথতলা যাও, তাহলে যদি এবছর বলি যে ইন টার্মস অফ মানে এরিয়া, তাহলে কিন্তু এটা বিগেস্ট প্যান্ডেল। কল্যাণী ধন্য হলো। একদম। তো এবছর যে থিমটা করছে, হ্যাঁ থিম হয়তো ভালো হবে, কিন্তু সেই থিমটা আমার কেন জানি না মনে হচ্ছে একটু দম কম লাগছে। এমন কোনো জায়গা হয়তো বাকি থাকবে না এর পরবর্তীতে যেগুলো আমার ঘোরা থাকবে না, কারণ ম্যাক্সিমাম জায়গাতে আমি অলরেডি চলে গেছি। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম কল্যাণী, পুরনো শহর কল্যাণী। সেই কল্যাণী 4 নম্বর দেখতে পাচ্ছ, এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে, যেটা কিনা ঘোষপাড়ার দিকে যাচ্ছে, সেখান দিয়ে বেরিয়ে কিন্তু আমি চলে যাব এবার বাইরের দিকটাতে। আজকে কিন্তু কল্যাণীতে টপ 5 দুর্গাপুজো দেখানোর ইচ্ছা আছে আমার, এবং সেই পরিক্রমা আমি কিন্তু শুরু করলাম কল্যাণী স্টেশন থেকে। কল্যাণী ঘোষপাড়ায় যে ITI রয়েছে, সেই ITI প্যান্ডেল আমি এক্ষুনি দেখাবো না, ওটা আমি রাখবো, তবে আমি শুরু করছি কিন্তু কল্যাণী স্টেশন থেকে। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি জুড়ে থেকো, এবং কত দূর কি এগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাতে কিন্তু চলে এলাম, কারণ আর কিছুদিনের মধ্যেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে। তো এটা শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারো। তো আমি আছি আপাতত নদিয়ার কল্যাণীতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রাতে। চলো এই পরিক্রমার ভিডিওটা শুরু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু বেরোলাম, বেরিয়ে কিন্তু বাঁ দিকে চলে যেতে হবে, এবং মোটামুটি এখান দিয়ে কিন্তু টোটো ফোটো সবই ছাড়ে, টোটোর কোনো ব্যাপারই নেই, কারণ লাইন যা পড়ে তাই এখানে এসেই লাইনে দাঁড়িয়ে যেতে হবে আর কি, এরকম ব্যাপার। দেখো 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এসে কিন্তু অনেকগুলো রাস্তা দিয়ে আর কি A9 যাওয়া যায়, যেমন হচ্ছে একটা এটা আর একটা সামনে দিয়ে। এবার সেটা হচ্ছে ডিপেন্ড করছে যে লাইনটা কিভাবে পড়বে তার উপরে, তোমরা ওই লাইন দিয়ে চলে যেতে পারো। অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এরা এই পুজো প্যান্ডেলটাকে আর কি লাইনের মাধ্যমে এগিয়ে নিয়ে চলে। টাইম মেশিনে যদি চলে যায় 2022-এ, তাহলে সেই বছরটা ছিল কল্যাণীর, আর সেই বছরের পর থেকে বিগত 3 বছর ধরে কল্যাণী চলেছে হাইপে। তো দেখা যাক এবছরও কি হাইপে চলে নাকি থিমে চলবে, সেটা তো জনতাই বলবে। চলো। তো দেখতে দেখতে কিন্তু চলে এলাম এই যে A9 স্কোয়ার। এদের যে এটা দেখতে পাচ্ছ ব্যানারটা টানানো রয়েছে, ব্যানারে লেখা রয়েছে রাজবাড়ির ময়ূর মহল। আর ব্যানারের অবস্থা অনেকটা এই বছরে মানে A9 স্কোয়ারের অবস্থাকে অনেকটা দর্শায়। সেরকম যদি বলি সেটা ভুল হবে না, কেউ সেটা নিয়ে অফেন্ডেড হবে না, কারণ হচ্ছে এবছর যে থিমটা হচ্ছে, এই থিমে আমার যতদূর মনে হয় যে A9 স্কোয়ারের সেই দমটা এবছর একটু কম দেখতে পাচ্ছি। বিগত 2 বছর ধরে এই A9 স্কোয়ার যে দুর্গাপুজো, তারা কিন্তু সমানে সমানে টক্কর দিয়ে গেছিলো ITI-কে, মানে হচ্ছে লুমিনাস ক্লাবকে। কিন্তু এবছর যে থিমটা করছে, হ্যাঁ থিম হয়তো ভালো হবে, কিন্তু সেই থিমটা আমার কেন জানি না মনে হচ্ছে একটু দম কম লাগছে। এবার চলো তোমাদের সেটা তো তোমরাই বলবে যে কেমন লাগছে তোমাদের। তো আমি তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে প্যান্ডেলটা। যদি আমি স্টার্টিংয়ে দেখি, তো এখানে কিন্তু বেশ চওড়া করে আর কি প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে। এই যে দাদারা কাজকর্ম করছে দেখতে পাচ্ছ, একদম ময়ূর মহলের যে কাপড় চোপড়, সেই কাপড় চোপড় আর কি দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু তৈরি করছে। তোমরা কোথা দিয়ে এসছো দাদা? আমরা এসেছি কল্যাণী থেকে। কল্যাণীতেই তো আছো? হ্যাঁ, কল্যাণ মানে আমরা এসেছি মদনপুর থেকে। আচ্ছা আচ্ছা, মদনপুর থেকে। কতদিন ধরে কাজকর্ম চলছে তোমাদের? কাজ আমাদের চলছে এখানে 2 মাস। আর এই শেষ করবে কবে? শেষ হবে পঞ্চমীতে, শেষ হয়ে যাবে, কমপ্লিট দিয়ে দেবো। পঞ্চমী উদ্বোধন? উদ্বোধন পঞ্চমী ওই দিনকে, মানে পঞ্চমী চতুর্থীতে ফাইনাল দিয়ে দেবো, এবার উদ্বোধন করবে হয়তো পঞ্চমীতে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ময়ূর মহল যেহেতু তৈরি হচ্ছে, তাই এইগুলোকে কিন্তু ওইভাবে আর কি সাজানো হচ্ছে, মানে ময়ূরের যে গলা সেই টাইপের আর কি বানানো হচ্ছে। আর আমি এবার ভেতরটাতে প্রবেশ করব। ভেতরে কিন্তু বেশ সুন্দরভাবে কাজকর্ম চলছে। ভেতরটা প্রবেশ করলাম। ভেতরে যে দেখতে পাচ্ছি যে কাপড়ের ওপরে কিন্তু ফোমের কাজ হচ্ছে ওপরটাতে। যদি দেখি তো এখানটাতে এই যে সব ফোম, চারিদিকে শুধু ফোম আর ফোম। এই ফোম দিয়ে কিন্তু ভেতরটা আর কি সাজানো হচ্ছে ডিজাইন করে করে।
আর এই হচ্ছে পুরো প্যান্ডেলটা ভেতর থেকে যদি দেখাই। আর এইখানে থাকে মাতৃ প্রতিমা প্রত্যেক বছর, এবছরও থাকবে। আর এন্ট্রির কথা বলে রাখি, এন্ট্রি কিন্তু সামনে দিয়ে হতে চলেছে এবং হয়ে কিন্তু তোমরা এখানে মাতৃ প্রতিমা দেখবে, দেখে এই বাদিক থেকে কিন্তু তোমাদেরকে এক্সিট নিতে হবে এইটা দিয়ে। এখানে দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটাই কিন্তু এবছর তৈরি হতে চলেছে A9 স্কোয়ারে এবং রাতের বেলা দেখতে এরকম লাগবে। বলে রাখি এই প্যান্ডেলটা তোমরা গণেশ পুজোতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কাকিনাড়াতে, কাইন্ড অফ ওইরকমই প্যান্ডেল কিন্তু হতে চলেছে এখানে ময়ূরমহল। তো চলো দেখি এবার বাইরের দিকে যাওয়া যাক এবং এই পরিক্রমা পরপর দিতে থাকবো। আর মারাত্মক গরম ভাই আজকে। তো এবার কিন্তু A9 স্কোয়ারকে পেছনে রেখে আমি কিন্তু এবার চলে যাবো আবার কল্যাণী স্টেশনের দিকে। আর কল্যাণী স্টেশন গিয়ে আমি কিন্তু ধরবো কল্যাণী সীমান্ত লোকাল এবং কল্যাণী সীমান্ত লোকাল ধরে এবার কিন্তু নামবো কল্যাণী ঘোষপাড়াতে, যেখানে কিনা রয়েছে লিউমিনাস ক্লাবের সেই বিখ্যাত ITI মোড়ের প্যান্ডেল। তো নামলাম কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশনে, আর নেমেই কিন্তু পায়ে হেঁটে সবাই জানো মোটামুটিভাবে 100 মিটারের মতো। চলো দেখি যাওয়া যাক। দেখো বেরিয়েই কিন্তু এখানে এই যে লাইটের প্যান্ডেল দেখতে পাচ্ছ। এবার বলে রাখি যে লাইটের প্যান্ডেল বেয়ে কিন্তু এগিয়ে যেতে হবে, কিন্তু লাইন যে কত দূর পড়বে কোনো আইডিয়া নেই। কেন বললাম ঠিক নেই, তার কারণ হচ্ছে যে এই হাইপে তো চলছে কয়েক বছর ধরে, তো লাইন যে কতটা পড়বে কোনো আইডিয়া নেই কারোর। তো মোটামুটিভাবে লাইন কিন্তু ওই 1-2 কিলোমিটার তো গ্যারান্টি সহকারে পড়বে, মানে উদ্বোধনের পর থেকেই আর কি। চলে এলাম এই যে কল্যাণী ITI মোড়ে, আর এই হচ্ছে সেই লিউমিনাস ক্লাবের যে পুজো প্যান্ডেল, সেটা চলো সামনে দিয়ে দেখাচ্ছি। দেখো তো চলে এলাম কিন্তু লিউমিনাস ক্লাবের যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের সামনে। এবং বলে রাখি এখানে কিন্তু বাঁশ বাঁধার কাজ চলছে, অর্থাৎ যে লাইনটা সেই লাইনটাকে সেট করা হবে, যেটা দিয়ে আর কি সাধারণ পাবলিকরা ঢুকবে, সেই লাইনটাকে সেট করার জন্যই কিন্তু এই বাঁশের যে এটা ব্যবস্থা করা হচ্ছে ব্যারিকেড দিয়ে। আর এই সাইডে দেখতে পাচ্ছ এই যে লাইটের ব্যবস্থা করা হবে, মানে হচ্ছে এই লাইটের প্যান্ডেল, এইখান থেকে কিন্তু লাইট ফেলা হবে আর কি এই গোটাই প্যান্ডেলটার ওপরে। বেশ সুন্দর লাগবে কিন্তু সেটা দেখতে, তার জন্য আর কি। তো এখানে এই লাইন দেখা যাক এবছর কতটা কি পড়ে, কারণ প্রত্যেক বছর যেভাবে আর কি লাইন পড়ছে মানুষজনের, যেভাবে আর কি এখানে এক প্যান্ডেল দেখতেই যে হয়রানি হতে হচ্ছে, সেটা একটা অকল্পনীয়। আগের বছরও অনেকের কমেন্ট দেখেছি যে দাদা লিউমিনাস ক্লাবে গেছি, ITI-তে গেছি, আর যাব না, একবার গেছি আর যাব না। দেখা যাক তারা এবার আসে কিনা। তো দেখো এই যে প্যান্ডেলের সামনে কিন্তু একদম চলে এলাম। আর বলে রাখি এখন কিন্তু ঢেকে ঢুকে দিয়ে কাজকর্ম চলছে, তো ভেতরটাতে দেখানো সম্ভব না, এইভাবে আর কি দেখাতে হবে বাইরে থেকে। তো এর যে হাইটটা সেটা বলে রাখি যে 150 ফুটের কাছাকাছি কিন্তু এর হাইট হয়েছে, এবং বাইরেটা কিন্তু পুরোটাই আর কি ফাইবার দিয়ে তৈরি, এবং তার উপরে এই যে ফাইবারের উপরে কিন্তু এই সাদা কালার, পুরোটাই কিন্তু সাদা কালার করা হয়েছে। তো আমি সামনে গিয়ে তোমাদেরকে একটু ডিজাইনটা ভালোভাবে দেখাবো। তার আগে আমি বলে রাখি যে এখানে কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু এখানটাতে এই যে ফোয়ারা টাইপের হবে, দুপাশে বসবে বাগান, এই যে দেখতে পাচ্ছ এখানটাতে কিন্তু এই রাস্তা করা হয়েছে। তো মহালয়ার দিন আর কি ভার্চুয়াল উদ্বোধন হতে চলেছে এই পুজো প্যান্ডেলটার, আর তারপরে থেকে আর কি খুলে দেওয়া হবে পাবলিকের জন্য। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना। দেখো একদম কিন্তু সামনে মাথায় চলে এলাম, এবং তোমাদেরকে আমি একটু দেখাই এর যে স্ট্রাকচারটা। দেখো এখানে কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, অ্যাকচুয়ালি এই ডিজাইনের জন্যই বেশ ভালো লাগছে। দেখো এগুলো কিন্তু সম্পূর্ণটা কিন্তু ফাইবার দিয়ে তৈরি, এবং এর ডিজাইনগুলো দেখো, দেখতে হবে কতটা সুন্দরভাবে কিন্তু এই যে এখানে দেখো এই নর্তকী থেকে শুরু করে যেসব ছোটো ছোটো যেসব হাতের কাজ, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। এবং এইভাবেই কিন্তু পুরোটা জুড়ে আর কি এখানে এই ফাইবারের কাজ করা হয়েছে। এবং সামনেটাও যদি দেখাই তো দেখো কয়েকটা স্টেপে কিন্তু এগুলোকে তোলা হয়েছে। প্রিপারেশনের সময় অনেক লোক তোমাদেরকে ভিডিও দিয়েছে, সেই সব ভিডিও দেখেছো তোমরা যে কিভাবে প্রিপেয়ার হয়েছে। এর চুন থেকে পান অবধি সব কিছুই তোমরা দেখেছো, ইভেন একটা পেরেক অবধিও মনে তোমাদের বাদ যায়নি। তো যাই হোক, আমি এসেছি কিন্তু পরিক্রমা দেখাতে, তো সেই পরিক্রমা তোমাদেরকে দেখানোর সময় আমি একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটাকে। এই হচ্ছে ব্যাপার। মোটামুটিভাবে এই প্যান্ডেলটার উদ্বোধন কিন্তু মহালয়ার দিন, আর তারপরে থেকে আর কি তোমরা আসতে পারবে, সে সব কিছু তোমরা জানতে পারবে। অনেক লোক আছে সেসব জানানোর জন্য। এখানে এখন যেটা হয়েছে যে কেউ আসছে যা খুশি তাই পড়ছে, বস্তা থেকে শুরু করে মানে গাছপালা পরে পর্যন্ত চলে আসছে, এমন অবস্থা হচ্ছে। আচ্ছা এই তো হ্যাঁ, ধন্য যাচ্ছে না, কল্যাণী ধন্য হলো। একদম এই তো, এইটা না করলে কি আর হয়।
বিকেলবেলা আসলে তখন টেকা যাবে না, জাস্ট মানে মানুষজন এত লেভেলের, মানে কেউ বস্তা পরে আসবে, কি হচ্ছে এগুলো প্যান্ডেলের সামনে এগুলো করা, এগুলো শোভনীয় না। তো এবার কিন্তু এই লুমিনাস ক্লাবের যে প্যান্ডেল সেটাকে রেখে যে পেছন দিকটা, এই পেছন দিক থেকে ডান দিকের রাস্তা দিয়ে কিন্তু চলে যাব বোট পার্কে। চলে এলাম কিন্তু দেখতে দেখতে, এই হচ্ছে বোট পার্কের যে পুজো প্যান্ডেল সেটা। এবং এদের এবছরের নিবেদন কিন্তু উমেদ প্যালেস। সেই উমেদ প্যালেস হচ্ছে রাজস্থানে যোধপুরে অবস্থিত উমেদ প্যালেস। আর এই যে পুজো যেটা, এই পুজোটার নাম কিন্তু নয়ের পল্লী পুজো, ঠিক আছে? তো নয়ের পল্লী সার্বজনীন তাদের যে পুজো প্যান্ডেল, সেই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। এবং সামনে দিয়ে কিন্তু কাজকর্ম মোটামুটিভাবে দেখতে পাচ্ছি যে বাঁশ এবং যে বাটাম, সে দুটোরই কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাকি যেটা রয়েছে সেটা কিন্তু প্লাইয়ের কাজ। আর ভেতরে যদি দেখি তাহলে কিন্তু প্লাই দিয়েও কাজ হচ্ছে, আর সাথে কিন্তু কাপড় দিয়েও কাজ হচ্ছে। এই যে যদি দেখাই আমি তোমাদেরকে, এই দেখো কাপড় দিয়ে কিন্তু কাজ হচ্ছে, আর সাথে প্লাইয়ের কাজ। তো এইরকমভাবে আর কি কাজকর্ম চলছে উমেদ প্যালেসে। এবং দেখতে কিন্তু এরকম হবে অনেকটা। সামনে মাথায় দেখো ব্যানারটাও টানানো রয়েছে। তো বেশ ভালো লাগবে আর কি। বোট পার্ক মানে একদম কাছে আর কি, ITI থেকে জাস্ট 50 মিটারের মতো হেঁটে এই বোট পার্কের পুজোটা অবশ্যই দেখে যাবে তোমরা যখন আসছো এত কষ্ট করে ITI দেখতে। তখন দেখো অনেক জায়গায় ঘুরি, অনেক জায়গাতে পরিক্রমা করি, আর সেই পরিক্রমাগুলো আমি কেন করি জানো? কারণ ওই যে অঞ্চলগুলোতে কিছু মানুষ থাকে, তো তারাও, তোমাদেরও তো ইচ্ছা করে যে তোমাদের এই পুজোগুলো একটু কেউ কভার করুক, তার জন্যই আর কি করা। অনেকেই বলে যে দাদা এখানে এসো ওখানে এসো, কিন্তু সেই সব জায়গাগুলোতে যাওয়া সম্ভব হয় না। আর একটা কথা বলি, আমার চ্যানেলে কখনও তোমরা একটা জিনিস পাবে না, সেটা হচ্ছে প্রমোশন। আমি না তো কোনো ক্লাবের প্রমোশন করি, না কোনো কিছুর প্রমোশন করি। আমি যেটা আমি নিজের চোখে দেখি সেইটা, সেই রিভিউ সেখানে দাঁড়িয়ে দিই, এইটুকু ক্ষমতা আমি রাখি। তার কারণ হচ্ছে আমার কাছে আমার অডিয়েন্সরাই সব কিছু। এই যে তোমরা দেখছো, তোমরাই হচ্ছে সব কিছু। তো তোমাদের কাছে আমি ছেড়ে দিই যে তোমরাই কমেন্ট করো যে কোনটা ভালো কোনটা খারাপ। আমার যেটুকু মনে হয় সেটুকু ওই মুখের সামনেই বলে দিই, এই হচ্ছে ব্যাপার। তো কেমন হচ্ছে প্যান্ডেলটা অবশ্যই জানিও। আর চলো আমি একটু হালকা করে ভেতর থেকে ঘুরে আসি। দেখো ভেতরে কিন্তু কাজকর্ম চলছে, এভাবে কিন্তু কাপড়ের কাজগুলো চলছে। দেখো কালারফুল কাপড় দিয়ে দেখতে হচ্ছে ভেতরটা কিন্তু এভাবে সাজানো হচ্ছে। আর মাতৃপ্রতিমা কিন্তু সামনে থাকবে। চলো দেখি এবার বাইরের দিকে যাই। তো আবার কিন্তু বোট পার্ক থেকে এই যে ITI যে প্যান্ডেল সেটার সামনে এলাম, এখান দিয়ে কিন্তু চলে যাবো এবার এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে আর কি রথতলার দিকে। আর বলে রাখি ITIর পাশ দিয়ে এই যে রাস্তাটা গেছে সাইড দিয়ে, এটা চলে গেছে সোজা স্টেশনের দিকে, মানে হচ্ছে কল্যাণী স্টেশনের দিকে। আর যদি বলি তো এই সোজাটা, একদম এই সোজাটা কিন্তু চলে গেছে কল্যাণী ঘোষপাড়া স্টেশনের দিকে। দেখো ITI থেকে কিন্তু রথতলার দিকে আসতে জাস্ট 200 মিটারের মধ্যেই এখানে কিন্তু পড়বে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন, এই যে দেখতে পাচ্ছ এখানটাতে। আর ঠিক এর অপোজিটেই রয়েছে কিন্তু কল্যাণীর অন্যতম আর একটা পুজো। আর এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক সার্বজনীন যে দুর্গাপুজো, তাদের যে 70তম বর্ষে এই হচ্ছে প্যান্ডেল তৈরি হচ্ছে। চলো মাঠে চলে যাব এবং মাঠের মধ্যে প্রবেশ করলাম। এবং মাঠের মধ্যে প্রবেশ করার পরে এরকম দেখতে পাবে তোমরা এখানে প্যান্ডেল, আর এখানে দেখতে পাবে কয়েকটা এইভাবে আর কি স্ট্রাকচার বানিয়ে রাখা হয়েছে। দেখো আমি তোমাদেরকে আগে ব্যানারটা দেখাই। সেন্ট্রাল পার্ক সার্বজনীন এবছর কিন্তু 70তম বর্ষ তারা কিন্তু উদযাপন করছে। আর এই হচ্ছে তাদের যে দুর্গাপুজো প্যান্ডেল, সেটা বাইরে থেকে যদি আমি দেখি প্যান্ডেলের বাইরে, তাহলে কিন্তু এখানে দেখতে পাবো ওপর থেকে নিচে অবধি সব কিন্তু প্লাইয়ের কাজ চলছে, এবং প্লাইগুলো কিন্তু সাদা কালার করা হয়েছে, এই যে দেখতে পাবে এখানটাতে। আর ভেতরে কিন্তু এই যে পিলার করা হয়েছে, মানে কোনো একটা মহল টাইপের কিছু একটা করা হচ্ছে। কি থিম জানাচ্ছি তোমাদেরকে। এবছর কিন্তু এই সেন্ট্রাল পার্ক সার্বজনীন তাদের যে পুজো প্যান্ডেলের থিম সেটা হচ্ছে একটা রাজবাড়ি। এটা কিন্তু মানে দাদারা বললো যে এটা তারা তাদের মতো করে তৈরি করছে, মানে এখানে কোনো কিছুকে অনুকরণ করে না, এটা মানে তাদের মতো করে তাদের ভাবনায় এটা তৈরি হচ্ছে। এবং আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি যে রাজবাড়িটা কতটা সুন্দর। আমি কিন্তু এই যে রাজবাড়ির মধ্যে প্রবেশ করেছি এবং দেখতে পাবে এখানে যে রাজবাড়ির যে দালান সেই রকম করে কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে দালান কিন্তু করা হচ্ছে এবং অনেকগুলো পিলার রয়েছে দেখতে পাবে। আর কিন্তু পুরোটা এইভাবে আর কি এই যে প্লাই দিয়ে কাজকর্ম চলছে। ওই সাইডগুলো যদি দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে, এই যে দেখতে পাচ্ছ
এতটা বৃহৎভাবে কাজকর্ম চলছে সেন্ট্রাল পার্ক সার্বজনীন। এবছর কিন্তু তাদের যে দুর্গাপুজোর থিমটা সেটাকে কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে গেছে, এবং আমি যদি আমার পার্সোনাল মত নাও না, তাহলে আমি বলবো যে A9-এর থেকে স্লাইটলি বেটার হচ্ছে এটা। চলো তাহলে সেন্ট্রাল পার্ক সার্বজনীন থেকে এগিয়ে যাব। যদি তোমরা পায়ে হেঁটে এখান থেকে রথতলা যাও, তাহলে এইখান থেকে সেন্ট্রাল পার্ক সার্বজনীন থেকে কিন্তু 2.6 কিলোমিটার হচ্ছে রথতলা। আর যদি না যেতে চাও, এখান দিয়ে অনেক টোটো ফোটো পেয়ে যাবে, ধরে চলে যাবে রথতলাতে। তো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হতে চলেছে রথতলা। চলে এলাম কিন্তু বুদ্ধ পার্ক যে হাইওয়ে মোড় চৌমাথা সেখানটাতে। এবং বলে রাখি, এখান থেকে কিন্তু যে রথতলা যে লাইটের প্যান্ডেল শুরু হয়ে গেছে, এবং সামনে যদি আমি দেখাই, ওই দূরে দেখো প্যান্ডেলটাকে দেখাও যাচ্ছে, ওই যে দেখো। তো চলো দেখি, এবার এগিয়ে যাব রথতলার দিকে। তো দেখতে দেখতে কিন্তু পায়ে হেঁটেই চলে এলাম এই যে কল্যাণী রথতলা যে পুজো প্যান্ডেল, তার সামনে কল্যাণী রথতলা সার্বজনীন তাদের যে দুর্গাপুজো এবছরের থিম হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। ভেতরে ঢুকতেই দেখতে পাবে যে পুরো দমে কিন্তু কাজকর্ম চলছে। এই যে বালি টালি দিয়ে কিন্তু এই গ্রাউন্ডটাকে আর কি ঠিকঠাক করা হচ্ছে, যাতে আর কি বৃষ্টি হলে কোনো সমস্যা না হয়। আর সামনে মাথায় তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, আমি সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বলে রাখি, এখানে এই যে আমেরিকা স্বামীনারায়ণ মন্দিরে এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ এখান দিয়ে, এই সিঁড়িগুলো কিন্তু ভিআইপিদের জন্য, ঠিক আছে? এই সিঁড়িগুলো কিন্তু ভিআইপিদের জন্য। আর যদি আমি বলি যে সাধারণ পাবলিক, তাহলে দু সাইড দিয়ে কিন্তু এন্ট্রি পয়েন্ট করা হয়েছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে। ধরো আমি এই লেফট সাইড দিয়ে আপাতত যাচ্ছি, কাপড় দিয়ে সব গোল্ডেন কালার করা হয়েছে, আর ফোম দিয়ে কত সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে, এবং বিভিন্ন স্টেপে স্টেপে কিন্তু কাজকর্ম হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে এন্ট্রি। দেখো এক সাইড দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে এন্ট্রি। আর এক্সিট যদি দেখি, তো ওই ভেতর থেকে কিন্তু এক্সিট হয়ে যাবে। এটা হচ্ছে সাধারণ পাবলিকের জন্য এন্ট্রি হচ্ছে। দেখো ঢুকলেই তোমরা দেখতে পাবে পুরো ফাইবারের কাজ, পিলারগুলো, সেই পিলারগুলোকে বেশ সুন্দরভাবে ফাইবারের কাজ করে ফোটানো হয়েছে। যেমন এখানে দেখো, এখানে মা সরস্বতীকে ফুটিয়ে তোলা হয়েছে, এবং এখানে রয়েছে ফোমের কাজ। এই যে সাইডগুলোতে, এই ওপরগুলো দেখো ফোমের কাজ, এগুলোকে কিন্তু এই গোল্ডেন কালার করা হয়েছে। এবং ভেতরটা দেখো কতটা হাইট করা হয়েছে, দেখো ওই ওপর দেখো, এখানে কিন্তু বড় সড়ো ঝাড় টাইপের করা হবে। এবং এই স্বামীনারায়ণ মন্দির বলে রাখি এবছর শ্রীভূমিতেও কিন্তু হচ্ছে। তো এইখানে রথতলাতে কিন্তু অনেকটা এরিয়া জুড়ে হচ্ছে, শ্রীভূমির অতটা এরিয়া নেই, কিন্তু এদের রয়েছে বড় একটা মাঠ, আর সেই মাঠ জুড়ে হচ্ছে প্যান্ডেল। তার থেকে বড় কথা, 180 ফুট হাইট কালার করা হচ্ছে। এখানে দেখতে পাবে, এই যে দেখো দাদারা কিন্তু সব কালার করছে এই পুরো প্যান্ডেলটা জুড়ে। এবং এখানে কিন্তু বেশ সুন্দরভাবে কাজকর্ম হয়েছে, মানে অসাধারণভাবে কিন্তু কাজকর্ম চলছে। ভেতরটা একদম সত্যি অবাক করার মতো। আর কতজন মিলে কাজকর্ম করছে দেখো। এই যে পুরো এই পেছনে ব্যাকইয়ার্ডটা আমি একটু দেখাই, এখানটাতে কিন্তু পুরোটা জুড়ে কিন্তু দেখো এই যে ফোম টমগুলো রয়েছে, এবং সেখানেও কিন্তু কাজকর্ম করছে কেউ না কেউ। ভেতরে যে পিলারগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে, সেই পিলারগুলো দেখো এখানটাতে, এই যে ফাইবারের পিলার, সেগুলো কিন্তু এখানে আর কি শোকানো হচ্ছে, এবং সেগুলো শুকিয়ে কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর কিন্তু কালার করা হচ্ছে। বলে রাখি যে ভগবান স্বামীনারায়ণের ছোটোবেলার রূপ কিন্তু নীলকান্ত বর্ণী। তো এই দেখছো যে তাকে কিন্তু গোল্ডেন কালার করা হয়েছে, পুরোটা জুড়ে কিন্তু গোল্ডেন কালার করা হচ্ছে ভেতর থেকে যদি দেখি পুরোটাই। এবং এই যে স্ট্যাচুটা রয়েছে সেটাও। দেখো সামনে দিয়ে দেখানোর চেষ্টা করছি যে এই প্যান্ডেলটা কতটা বৃহৎ। দেখো কতটা বৃহৎ, মানে কতটা এরিয়া জুড়ে প্যান্ডেলটা হয়েছে। মানে ওয়ান অফ দ্য বিগেস্ট প্যান্ডেল যদি এবছর বলি যে ইন টার্মস অফ মানে এরিয়া, তাহলে কিন্তু এটা বিগেস্ট প্যান্ডেল হতে চলেছে। ইভেন কল্যাণী ITI মোড়ের যে প্যান্ডেল, তার থেকেও এর এরিয়া বড়, অনেকটা এরিয়া। এই যে দেখতে হচ্ছে এখান দিয়ে এতটা এসছে, আবার যদি আমি এই সাইডে দেখি না, ঠিক ততটাই বড়। এই একইভাবে আমি যদি এইভাবে ঘুরি, তাহলে ঘুরলে কিন্তু এই পাশটাতে দেখাবো, দেখো এই পাশটাও কিন্তু ততটাই আর কি চওড়া। তো যেমন লম্বা তেমন চওড়া, সব মিলিয়ে কিন্তু এই প্যান্ডেল অসাধারণ হয়েছে। নমস্কার দাদা। সব কিছু দেখলাম আমরা যে প্যান্ডেলটা আপনাদের ৬২তম বর্ষে পড়েছে। তো বেশি কিছু জিজ্ঞেস করবো না, প্রথমে একটা জিনিস জিজ্ঞেস করবো যে এতটা যে হাইট করেছেন, তো ভেতরে কি চমক থাকছে? ভিতরে চমক বলতে আমি এখন বলবো কি, কারণ ভিতরে গেলে দেখলেই বোঝেন। আমরা এটা প্রত্যেকবারই বিভিন্ন কৃষ্ণের আদলে মন্দিরগুলো তৈরি, কারণ আমাদের পিছনে একটা মন্দির আছে কৃষ্ণরাজীয়। তা এবার এই আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, তার আদলে এটা তৈরি হচ্ছে। আপনাদের প্রতিমা ঢুকবে কবে? আমাদের 14 তারিখে ঢুকবে, কিন্তু প্রতিমা ইয়ে হবে 16 তারিখে রেডি হবে।
আচ্ছা, আর দাদা সব থেকে বড় কোশ্চেন যেটা যে আপনাদের উদ্বোধনটা করে। এটা ভার্চুয়াল উদ্বোধন, মানে মাননীয় মুখ্যমন্ত্রী যেদিনকে এটা পশ্চিমবঙ্গে সব ভার্চুয়াল ইয়ে করে, মহালয়ার দিন। মহালয়ার দিন বা যেদিন, ডেট এখন তো দেয়নি, আচ্ছা, যেদিন দেবে সেদিনকে হবে। আর জনসাধারণের জন্য কবে খুলছে? জনসাধারণ ভার্চুয়াল হয়ে যাবে তারপরের দিন। আচ্ছা 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 আচ্ছা। আর দাদা ওই যে সিঁড়িটা হয়েছে, এন্ট্রিটা ওই সিঁড়ি দিয়ে হচ্ছে? না, এই এন্ট্রিটা এটা হচ্ছে ভিআইপিদের জন্য, আচ্ছা, ভিআইপি। ভিআইপিদের জন্য। এবং আমরা গেস্ট কার্ড দিই তো, আমাদের পাড়ায় প্রত্যেক বাড়ি বাড়িতে আচ্ছা। গেস্ট কার্ড দেওয়া হয়, ইভেন সেই গেস্ট কার্ডের জন্যই ওই এন্ট্রিটা। আর হ্যাঁ, আর এমনি জনসাধারণের জন্য সাইডে করা ও হচ্ছে। সাইডের যে দুটো, ওই দুটো ওই দুটো, হচ্ছে। আচ্ছা, আর ওখান দিয়ে বেরিয়ে ডান দিক থেকে আর কি এবার exit? বেরিয়ে ওখানে ঢুকবে, ঢুকে ঠাকুর দেখে, মণ্ডপ দিয়ে ঠাকুর দেখে আবার দুই সাইড দিয়ে বেরোনোর ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক এবং ইউ। ভিতরে অনেকটা জায়গা দেখলেন আপনারা, নিজের হ্যাঁ হ্যাঁ ঢুকে হ্যাঁ, দেখলেন। বিশাল মানে বড় করে হয়েছে। 50 ফুট বাই 50 ফুট ভিতরে দেখার জায়গা রাখা হয়েছে, কোনো রকম যানজটের ব্যাপার নেই, সুস্থভাবে তারা দেখতে পারবে। তো তোমাদেরকে আমি মোটামুটিভাবে দেখালাম যে এই রথতলার প্যান্ডেলটা কতটা সুন্দর হচ্ছে, এবং বলতে বলতে কিন্তু সন্ধেও হয়ে গেল আর কি বলতে পারো। তো এই দেখো, এই যে হাইটটা, এই 180 ফুট, এটা কিন্তু এবছরের সব থেকে উঁচু প্যান্ডেল হয়ে গেছে অলরেডি। আশা করছি তোমাদের এই পরিক্রমা খুব ভালো লাগবে। কল্যাণীর টপ 5 দুর্গাপুজো দেখালাম, তার মধ্যে একটা আনকমন দেখালাম, কারণ ওইটা প্রত্যেক বছর দেখানো হয় না ওই পুজো প্যান্ডেলটা। ঠিক আছে, তো আশা করছি তোমাদের এই পরিক্রমা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক দিয়ে দেবে ভিডিওকে। এরকম অনেক রকমের পরিক্রমা রয়েছে কিন্তু আমার চ্যানেলে। এই ব্যাকবেঞ্চার স্ট্রিটই একমাত্র চ্যানেল যেখানে কিন্তু পায়ে হেঁটে পরিক্রমা দেওয়া হয়। আমি নিজে হেঁটে পরিক্রমা করি এবং অনেক অনেক জায়গায় ঘুরি। নদিয়া ডিস্ট্রিক্টের এমন কোনো জায়গা হয়তো বাকি থাকবে না এর পরবর্তীতে যেগুলো আমার ঘোরা থাকবে না, কারণ ম্যাক্সিমাম জায়গাতে আমি অলরেডি চলে গেছি। আর যেসব জায়গাগুলোতে এখনও যাইনি সেগুলোতেও আস্তে আস্তে ভিডিও চলে আসবে। তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। আশা করছি সবাই ভালো থাকবে আর সুস্থ থেকো সবাই। আর পুজোর সময় সবাই আনন্দ করো, সবার পুজো ভালো কাটুক। টাটা।